এক সময়ের কথা, মহান সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এক অভূতপূর্ব যুদ্ধকৌশলী। তার নাম সবাই জানত, তার সাহসিকতা এবং মেধা ছিল অসাধারণ। কিন্তু তার জীবনে এক মুহূর্ত ছিল যখন তার মন অনেক দুঃখে ভরা ছিল। সেটা ছিল তার ইসলামে প্রবেশের পূর্ব মুহূর্তে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ছিলেন এবং তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তিনি ছিলেন মক্কার এক প্রভাবশালী ব্যক্তিত্ব এবং কুরাইশদের এক জোরালো সেনাপতি। তার যুদ্ধের কৌশল এবং দক্ষতা কুরাইশদের অনেকবার বিজয় এনে দিয়েছিল। কিন্তু তিনি জানতেন না, তার জীবনের সবচেয়ে বড় বিজয় হতে চলেছে ইসলাম ধর্মগ্রহণের মাধ্যমে। একদিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে কিছু কথা যা তার হৃদয়ে গভীর প্রভাব ফেলল। তিনি চিন্তা করলেন, যদি এই মানুষটি সত্যিই আল্লাহর প্রেরিত রাসূল হয়ে থাকেন, তবে আমি কেন তার শত্রু হব? তিনি চিন্তা করলেন, ইসলাম গ্রহণ করলে তিনি কি হারাবেন? অবশেষে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নেন এবং সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বাগত জানালেন এবং তার সাহসিকতা ও মনোভাবের প্রশংসা করলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে আল্লাহর রাসূল, আমি আজকে এক নতুন পথে চলার সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহর পথেই চলব। ইসলাম গ্রহণের পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের এক মহান সেনাপতি। তার নেতৃত্বে মুসলিম বাহিনী অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধ জিতেছিল এবং তিনি এক অনন্য বীররূপে ইতিহাসে অমর হয়ে আছেন। এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারি যে নিজের আত্মবিশ্বাস এবং সাহসিকতা দিয়ে জীবনের সঠিক পথটি খুঁজে নেওয়া গুরুত্বপূর্ণ। ইসলামের পথে আসা, সত্যের দিকে পা বাড়ানো, এটাই জীবনের সেরা বিজয়। এটি একটি ইসলামিক গল্প যা আমাদের নিজের জীবন ও সিদ্ধান্তে সাহসিকতা, সঠিক পথের অনুসরণ এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখার গুরুত্ব শেখায়।